সালামু আলাইকুম ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। রাত বিকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম, আর এদিকে কিন্তু আমি একটু মোবাইলটা দেখতেছিলাম, আর এদিকে পিছন দিকে তাকিয়ে দেখি মেয়ে এখানে তয়লা বিছিয়ে বিছানার উপরে কেকের সাথে চকলেট মিশিয়ে খাচ্ছে আর খুব খুশি হচ্ছে। আর এখন যদি আমি ওকে ভিডিও করি, ও একটা হাসি দিবে। আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন কিভাবে হাসতেছে। আর তারপর পরেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম আমার ননদের বাসায়। তাতে কিন্তু ননদের ছেলে বলতেছিল যে জন্মদিনে নাকি কেক কাটবে, আর ওদের বাসা থেকে আমাদের বাসা কিন্তু খুবই কাছে। ও একটা নাকি বড় কেক কাটবে আর আমাদেরকে নিয়ে। আর মাইশাকে ছাড়া তো ওরা কোনো কিছুই করতে চায় না। ওরা ভাই বোনরা শুধু মাইশাকে অনেক বেশি চায় আর অনেক বেশি পছন্দ করে। তাই ছোট্ট করে ভিডিওটা এখানে করে নিয়েছিলাম। যাওয়ার পর পরেই কিন্তু কি পরিমাণ যে লোডশেডিং দেখা দিয়েছিল, পড়ে গেছে। তো গরমের দিনই একটু তো গরমে ভালো লাগে না। আর এদিকে কিন্তু কারেন্ট চলে যাওয়ার পরে নাস্তাটাও করে নিয়েছি। এখানে কিন্তু আমরা নিজেরাই ছিলাম। আর এখন আমি তো একটা বাচ্চা মানুষের মতো হয়ে গেছি। এই সাজানোটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই জন্মদিনের মধ্যে এরকমভাবে সাজালে। আর এখানে কিন্তু কিছুক্ষণ কিন্তু আমি বেলুন নিয়ে খেলা করলাম। করার পর পরেই কিন্তু এইদিকে ওদেরকে রেডি করে বললাম, দাঁড়াও তোমাদের কয়েকটা ভিডিও করে আর ছবি তুলে নে। আর এখানে কিন্তু ওরা সুন্দর করে দাঁড়িয়ে গেছে। আর এইদিকে বেশ কিছুক্ষণই ভিডিও করার পরে ছবি তোলার পরেই কিন্তু এইদিকে কেক কাটার জন্য সবাই প্রস্তুত। আর এখানে কিন্তু কেক কাটা হচ্ছে। আমি কিন্তু এখানে ছোট ছোট ক্লিপ নিয়ে কিন্তু বানিয়েছিলাম। আর আজকে কিন্তু ভিডিও উদ্দেশ্য করে কিন্তু ভিডিও করতেছি না, স্মৃতিটা ধরে রাখার জন্য ভিডিও করতেছে। ওরা যেন বড় হলে দেখতে পারে কিভাবে তারা এনজয় করতো ছোটোবেলাটা। আর এখানে কিন্তু সবাইকে খাইয়ে দিচ্ছিল। আর এদিকে দেখেন এতক্ষণ কিন্তু ফ্যানটা অফ থাকা কিন্তু অনেক বেশি খারাপ লাগতেছিল। আর এখন কিন্তু ফ্যানটা ছেড়ে দেওয়ার অবস্থা কিন্তু টাইট হয়ে গেছে। এত সুন্দর করে সাজিয়েছে আর অনেক সময় লেগেছে সাজাতে। তো আমরা কিন্তু অনেক রাত হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে কিন্তু এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমাদের বাসার থেকে ওদের বাসাটা একটু কাছে হওয়াতে কিন্তু সুবিধা হয়েছে। অনেক বেশি রাত হলেও কিন্তু ওদের বাসা থেকে আমাদের বাসা আসা যায়। কিন্তু ফারহানের জন্মদিন ছিল আর কি, ওই ভাগনাটার জন্য কিন্তু সবাই দোয়া করবেন। ও যেন ওর মা বাবার স্বপ্ন পূরণ করতে পারে আর ভদ্রভাবে সারাটা জীবন কাটাতে পারে। সন্ধ্যার পর মনে হয়েছে তেমন কোনো সময় ওদের বাসায় যাওয়ার পরে ছিল না। এত দ্রুত সময় চলে গেছে। আর সময়টা কিন্তু হাসি খুশির মধ্যেই কিন্তু চলে গেছে। আর সবাই কিন্তু আমার মার জন্য দোয়া করবেন। আমার মা ওইটা খুবই অসুস্থ, সে যেন দ্রুত সুস্থ হতে পারে। আপনাদের সাথে একটু পিকচারগুলি শেয়ার করছি। তো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।